এই দেখুন ডাল বাটা কি সুন্দর ভেসে উঠছে। এই বড়ির জন্য এরকম বিউলির ডালই লাগবে। ডাল যত ভালো ফাটা হবে নকশা কিন্তু ততই স্পষ্ট হবে। এরকম গয়না বড়ি কিন্তু বাড়িতেই খুব সহজেই বানানো যায়। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি বানাবো পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার খুবই বিখ্যাত একটা রেসিপি, সেটা হচ্ছে গয়না বড়ি বা নকশা বড়ি। গয়না সূক্ষ্ম ডিজাইনের মতো এই বড়িতেও কিন্তু একটা সূক্ষ্ম ডিজাইন থাকে, তার জন্য এই বড়ির নাম হচ্ছে গয়না বড়ি। এটা কিন্তু শুধুমাত্র এই পূর্ব মেদিনীপুর জেলাতেই পাওয়া যায়। তাহলে চলুন শুরু করি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। গয়না বড়ি হোক বা এমনি যে কোনো বড়িই হোক না কেন, যে কোনো বড়ি বানানোর জন্যই কিন্তু সব থেকে ভালো যে ডালটা হয় সেটা হচ্ছে বিউলির ডাল। বিউলির ডাল ছাড়া কিন্তু এই বড়ি ভালোভাবে উঠবে না। আমি এখানে পরিমাণ মতো ডাল ভিজিয়ে রেখেছি। এই হচ্ছে খোসা ছাড়ানো বিউলির ডাল, গোটা আছে। আর এটাকে আমাদের এদিকে বিউলির ডালই বলে। বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, আপনারা কি নামে বলেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এই বিউলির ডালই আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। আর ডাল যত ভালোভাবে ভিজবে ততই কিন্তু ডাল বাটতে সুবিধা হবে, ডাল ফেটাতেও সুবিধা হবে। ডাল খুব ভালোভাবে ভিজে গেছে, দেখুন প্রত্যেকটার কিন্তু মুখ ছেড়ে গেছে। আর জলটা তো ঘোলা হয়ে আছে। এমনিতে কিন্তু আমি ভালো করে ধুয়েই এটাকে ভিজিয়েছিলাম, কারণ ডালের মধ্যে বিভিন্ন রকমের পাউডার মেশানো থাকে। ডাল একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই ছাকনার ওপর দিয়ে জলটাকে ঝরিয়ে নেব। এবার অল্প অল্প করে ডাল দিয়ে বেটে নেব। আর এই বড়ির ডাল কিন্তু একদম মিহি করে বাটতে হবে। একবার বেটেছি তাতে কিন্তু মিহি হয়নি, আরও একবার ঘুরিয়ে বেটে নেব। এইভাবে আমি পুরো ডালটা বেটে নেব শিলপাটাতে। আমি শিলপাটায় বাটছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বাটতে পারেন। তবে এক্ষেত্রে কিন্তু খুব সামান্য জল ব্যবহার করতে পারেন, খুব বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। আরও একবার ঘুরিয়ে বেটে নিয়েছি। এখন কিন্তু বেশ অনেকটাই মিহি হয়ে গেছে, একদম পুরোপুরি মিহি হয়ে গেছে। পুরো ডালটাকে বেটে নিয়েছি, দেখুন একদম মিহি করে বেটেছি। কম সময়ের মধ্যে বাটতে চাইলে মিক্সিতেই বেটে নেবেন, তাতে সময় অনেকটাই কম লাগবে। তবে জলটা একটু মেপে মেপে দেবেন। আর শিলে বাটলে সময় বেশি লাগবে, আর শিলেও কিন্তু জল ব্যবহার করতে হবে, তা না হলে বাটার সময় সরবে না। আমি অল্প অল্প জল দিয়ে বেটে নিয়েছি। এবার এই ডাল বাটাটাকে ভালো করে ফেটে নিতে হবে। এই ফাটার জন্য আমি এখানে দুটো থালা নিয়েছি, থালার মধ্যে ফেটে নেব। ডালটাকে এখন ভালো করে সময় নিয়ে ফেটে নেব। ঘি তৈরি করার সময় সরকে যেভাবে ফাটা হয় থালার মধ্যে নিয়ে, আমিও সেভাবে এই ডালটাকে ফেটে নেব। আর ভালো করে দোলে দোলে ফাটবো। দেখুন আমি হাতে কিন্তু চাপ দিচ্ছি। যত ভালো ফাটা হবে ততই কিন্তু নকশা ফুটবে ভালো। কেমন ফুলতে শুরু করেছে দেখুন, পুরো ফুলে ফেপে যাবে একদম। ডাল বাটাটাকে ভালো করে ফেটে নিয়েছি। আর এখন দেখুন বেশ অনেকটাই কিন্তু ফুলে গেছে। আর রংটা দেখুন একদম সাদা ধপধপে হয়ে গেছে। এবার ডালটাকে খুব ভালোভাবে ফাটা হয়েছে কিনা বুঝবো কিভাবে? আমি এখানে জল নিয়েছি, জলের মধ্যে এই ডালের বাটাটা দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ভেসে থাকছে। এরকমই যখনই ভেসে থাকবে তখনই বুঝবেন যে ডালটা ঠিকঠাক ফাটা হয়েছে। আর এরকমই যখনই ফুলে উঠবে আর ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে বড়ি দেওয়ার জন্য ডাল বাটা একদম রেডি হয়ে গেছে। এইভাবে আমি পুরো ডাল বাটাটাকে ফেটে নেব। স্বাদ মতো লবণ দেবো, খুব বেশি লবণ কিন্তু এখানে হবে না। এবার এর মধ্যে দেবো সামান্য পরিমাণ কালো জিরে। এবার ভালো করে মিশিয়ে নেব। লবণ আর কালো জিরেটা মেশাচ্ছি, আর দেখুন ডালটা কি সুন্দর ফেপে গেছে। আর এখানে যে কালো জিরেটা দিলাম সেটা কিন্তু মেদিনীপুরের কিছু কিছু জায়গায় দেওয়া হয়, আবার কিছু জায়গায় দেওয়া হয় না। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, ব্যবহার নাও করতে পারেন। আর এটা ব্যবহার করলে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগবে। এবার যে জায়গায় বড়িটা দেবো সেই জায়গাটা রেডি করে নেব। আমাদের এদিকে বড়িটা শুধুমাত্র শীতকালেই দেওয়া হয়, খুব চড়া রোদে, মানে গ্রীষ্মকালে কিন্তু এই বড়িটা দেয় না। হালকা রোদেই কিন্তু বড়িটা শুকনো করা হয়। বড়ি দেওয়ার জন্য এই ধরনের একটা পলিথিন তৈরি করে রাখা হয়েছে। এর একটা দিকে পলিথিন আর একটা দিকে হচ্ছে কাপড়। যে দিকটাতে পলিথিন আছে সেই দিকে ডাল বাটাটা দিয়ে বড়ি দেওয়া হয়।
এই পলিথিনের মাঝে কিন্তু একটা ফুটো আছে, এই ফুটোর মধ্যে একটা নজেল দেওয়া হয়। এই নজেলটা আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানেই কিনতে পেয়ে যাবেন, গয়না বড়ি দেওয়ার নজেল। এই মাঝে যে ছিদ্রটা আছে এর মধ্যেই নজেলটা পরিয়ে নেব। দেখুন একদম নজেলটা কিন্তু টাইট হয়ে বসে থাকবে। একটা বড় সাইজের ডিশ নিয়েছি, এই ডিশের মধ্যে দিয়ে দেবো পোস্ত, একদম পুরো ছড়িয়ে দেবো। গয়না বড়ি দিতে গেলে কিন্তু হয় তিল নয়তো পোস্ত লাগবে। আমি পোস্তটা দিয়েছি একটা জায়গায়, এবার একটা জায়গায় আমি তিল দিয়ে দেবো। দুটো স্বাদ কিন্তু আলাদা হবে, পোস্তর স্বাদ আলাদা হবে, তিলের স্বাদ আলাদা হবে। আর তিলটা ব্যবহার করা হয়, পোস্তর দাম তো অনেক বেশি, তার জন্য তিলেও কিন্তু দেওয়া যায়। সাদা তিল ছড়িয়ে দেবো, একদম পাতলা করে ছড়িয়ে দেবো, খুব বেশি মোটা নয়। তিল বা পোস্ত ছাড়া কিন্তু গয়না বড়ি উঠবে না, কারণ এমনিতে দিলে কিন্তু জায়গার সাথে চিটে লেগে যাবে। আর যখন শুকিয়ে যাবে গয়না বড়ি এমনিতেই কিন্তু উঠে আসবে, শুধুমাত্র তিল আর পোস্তটা লাগবে। বড়ি দেওয়ার আগে কিন্তু ডালটাকে ভালো করে ফেটে নিতে হবে। ভালো করে ফেটে নিলাম, এবার এটাকে আমি পলিথিনের মধ্যে দিয়ে দেবো। অল্প অল্প করে নিয়ে এবার বড়িটাকে দেবো। চার ধার থেকে মুড়ে নিলাম, এই দেখুন, তাহলে কি হবে, একটা জায়গায় চলে আসবে। এই দেখুন, চাপ দিচ্ছি আর বেরোচ্ছে। এবার যে পোস্তটা দিয়ে রেখেছি এর উপরে আমি বড়িগুলো ডিজাইন করে নেব। প্রথমেই একটা ডিজাইন তুলে নিয়েছি, দেখুন এরই মধ্যে কত সুন্দর লাগছে। আর এটা যখন শুকাবে না আরো বেশি সুন্দর লাগবে। আর এই ডিজাইনটা যখন ঘোরাবো না তখন সবসময় উল্টো দিকে হবে। এই বাইরের যে ডিজাইনটা আমি এখন করছি এটা উল্টো দিকে দিলে সব থেকে ভালো হবে, সোজা দিকে দিলে ঘোরানো যাবে না। এবার বাইরের দিকে ডিজাইনটা করে নেব। আর এই বাইরের দিকে ডিজাইনটা করলে না এই বড়িগুলো খুব শক্ত হয়, সহজে ভাঙে না। একটা থালায় আমি দিয়ে নিয়েছি, আর এটা কিন্তু রোদে বসে দিলেই সব থেকে ভালো হয়, দেওয়া হবে আর একদিকে শুকোতেও থাকবে। একটা থালাতে দেওয়া হয়ে গেছে, এবার এটাকে রোদে নামিয়ে দেবো। এখনই দেখুন কত সুন্দর লাগছে। পোস্তর ওপর দেওয়া দেখিয়েছি, এবার তিলের ওপর দিয়ে দেবো। এইভাবেই বাকি গয়না বড়িগুলো দিয়ে দেবো। আর এই গয়না বড়িগুলো কীরকম লাগছে দেখুন তো দেখতে। আর এই গয়না বড়ি দেওয়া কিন্তু কোনো ঝামেলাই নেই, আমি যে পদ্ধতিতে দেখালাম সেই পদ্ধতিতে করলে কিন্তু একদম মেদিনীপুরে যে অরিজিনাল গয়না বড়ি তার টেস্টই পাবেন। শুধুমাত্র এই ডিজাইনটা একটু সময় ধরে করে নিতে হবে। আজকে আমি দুই রকম ভাবে বড়ি দেওয়া দেখাবো, একটা হচ্ছে গয়না বড়ি আর একটা হচ্ছে সচরাচর যে বড়িটা সব জায়গাতেই কিনতে পাওয়া যায়, সব জায়গাতেই পাওয়া যায়, সেই বড়িটাও করে দেখাবো।
আর এই বড়িগুলো দেওয়ার সময় নজলটা আমি চেঞ্জ করে নিয়েছি। আগে যে নজলে দিচ্ছিলাম তার থেকে এই নজলটা একটু সরু। থালার মধ্যে গয়না বড়িগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে রোদে শুকিয়ে নেব। গয়না বড়িগুলো দিয়ে দিয়েছি। এবার যে বাকি ডাল বাটাটা আছে সেই ডাল বাটা দিয়ে আমি গোল গোল বড়ি দিয়ে দেবো। আর এই গোল বড়িটা দেবো টিনে। এমনি যে তেলের টিন কিনতে পাওয়া যায় সেই টিন কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর সরষের তেল মেখে নিয়েছি। এবার ভালো করে মুছে নিচ্ছি। তেল কিন্তু বেশি থাকলে হবে না, তেল বেশি থাকলেই কিন্তু বড়ি গন্ধ হয়ে যাবে, বেশি দিন ভালো থাকবে না। প্রত্যেকবারে বড়ি দেওয়ার আগে কিন্তু এই ডাল বাটাটাকে ভালো করে ফেটে নেব। বাটির মধ্যে অল্প তুলে নিয়েছি। এবার বড়িগুলো দিয়ে দেবো। আর এই বড়িটা দেওয়া আরো বেশি সুবিধা, খুব সহজ। শুধু মাথার দিকটা একটু উঁচু করে দিতে হবে। এটা যখন শুকোবে তখন কিন্তু এতটা উঁচু থাকবে না, একটু বসে যাবে। পুরো বড়িটা দিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। এদিকে আমি গোল বড়িগুলো দিচ্ছি আর ওদিকে অভিদীপ দেখুন কি করছে। আমি গয়না বড়ি দিচ্ছি। সব আজে বাজে ডিজাইন। এই গয়না বড়ি কে খাবে বলুন, তাহলেই চমকে যাবেন। কেউ খাবে না ওই ডিজাইন, সবাই খাবে। ওদিকে গয়না বড়ির ডিজাইন শেষ হয়ে গেছে, এবার এদিকে এসেছে। এদিকে বড়ি দেওয়া শুরু করেছে। না এই বড়ি অনেকে খায়। অনেকে খায়, এটা একটু উঁচু করতে হয়। না না না, উঁচু করলে হবে না। এই গয়না বড়ি যে খাবে না সে বলবে আরো দাও, আরো দাও। এই বড়ি যে খাবে হলো মেদিনীপুরের বড়ি। আর দেখুন দেখতে দেখতে কিন্তু বেশ অনেকটা বড়ি দেওয়া হয়ে গেছে। সব বড়িগুলো রোদে শুকিয়ে নেব, তারপরে দেখাবো। আর ঠিকঠাক রোদ হলে কিন্তু 2-3 দিনই শুকিয়ে যাবে। আর যদি একটু কম রোদ হয় তাহলে কিন্তু একটু বেশি সময় লাগবে। বড়িগুলোকে 2 থেকে 3 দিন সময় নিয়ে রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন দেখাই আপনাদের কত সুন্দরভাবে উঠে গেছে বড়িগুলো। পোস্তর উপরে যে গয়না বড়িগুলো দিয়েছিলাম, এই দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর শুকিয়ে গেলেই কিন্তু এগুলো পোস্তর থেকে খুব ভালোভাবেই ছেড়ে আসবে। আর এই দেখুন নিচের দিকটায় পোস্ত লেগে গেছে। আর প্রত্যেকটা বড়ি দেখতে কত সুন্দর লাগছে দেখুন, খুব সুন্দর হয়েছে দেখতে। আর ডিজাইনগুলো কতটা স্পষ্ট দেখুন। এরকম গয়না বড়ি কিন্তু যে কোনো কিছুর সাথেই ভেজে খাওয়া যায়, চায়ের সাথে খেতেও বেশ ভালো লাগে। আর এই যে এইগুলো দিয়েছিলাম তিলের উপর, এই দেখুন এগুলোও কিন্তু খুব সুন্দরভাবেই উঠেছে। তৈরি করা কিছু বড়ি আমি নিয়ে নিয়েছি। এই বড়ি আমি কিছুটা ভেজে নেব। গয়না বড়ি দিয়ে দেব। এরকম লাল করে ভেজে নেব, খুব বেশি পুড়িয়ে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। আবারও গয়না বড়ি দিয়ে দেব। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে গোল বড়ি দিয়েছিলাম, এই বড়িও কিছু ভেজে নেব। এ দেখুন বড়িগুলো আমি ভেজে নিয়েছি। তেল যে খুব বেশি টেনেছে তা কিন্তু নয়, একদমই কিন্তু এই বড়ির তেল টানে না, শুধুমাত্র একটু ভালোভাবে ভাজতে হবে সময় নিয়ে। আর দেখুন ডিজাইনগুলো কত সুন্দর স্পষ্ট বোঝা যাচ্ছে।
আপনাদের দেখালাম মেদিনীপুরের বিখ্যাত গয়না বড়ি। বানানো কিন্তু ভীষণই সহজ, শুধুমাত্র ডিজাইনটা তোলা একটু সময় লাগবে। আর এগুলো কিন্তু বেশ অনেক দিন পর্যন্তই থাকে, শুধুমাত্র বর্ষাকালে একটু রোদে দিলেই হবে। যে কোনো কৌটোয় ভরে আপনারা রেখে দিতে পারেন, একদম কিন্তু নর্মাল জায়গায় রাখবেন, ফ্রিজে রাখার কোনো দরকার নেই। কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বড়ি কিন্তু এমনিই খাওয়া যায়, চায়ের সাথেও খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়, শুধুমাত্র খাওয়ার আগে একটু ভেজে নিতে হবে, তাহলেই হবে। গরম গরম খেতে দারুণ লাগে, ভীষণ রকম ক্রিস্পি আর মুচমুচে। আপনারা হয়তো অনেকেই এর নাম শুনেছেন, ভীষণ সুন্দর লাগে খেতে, একদম এই বড়ির থেকে, গোল বড়ির থেকে একদম আলাদা লাগে, খুব ক্রিস্পি আছে। আর এই বড়ি যখনই দেখবেন পোস্ত থেকে, তিল থেকে উঠে যাচ্ছে, শুধুমাত্র একবার উল্টে দেবেন, তাহলে অন্য দিকটাও ভালোভাবে শুকিয়ে যাবে। তাহলে কিন্তু খটখটে রোদে একদম বেশ অনেক দিন পর্যন্ত শুকোবেন না। বড়ি শুকিয়ে গেলেই তুলে নেবেন, বেশি শুকোতে গেলে কিন্তু আবার বড়ি ফেটে যেতে পারে।